আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক। টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য। গাজার আশ্রয় শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর। আজীবন নয়, ৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের। ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠেছে। ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে জাতিসংঘ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তুরস্ক ভবিষ্যতে ইসরায়েলের নিয়ন্ত্রণ বা প্রভাব বলয় বিস্তারের পরিকল্পনা করছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ ও জল্পনা তৈরি হয়েছে, কারণ তুরস্কের বর্তমান নেতৃত্ব বিভিন্ন সময়ে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিবর্তন নিয়ে কড়া মন্তব্য করেছেন এবং তাদের এই প্রভাবশালী অবস্থানের কথা বারবার উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে। টেলিগ্রাফের এই বিশেষ প্রতিবেদনে মূলত তুরস্কের সামরিক শক্তি এবং এই অঞ্চলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আঙ্কারা তাদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো বড় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। যদিও সরাসরি দখল শব্দটির ব্যবহার অনেকের রূপক হিসেবে দেখছেন, তবে তুরস্কের ক্রমবর্ধমান ড্রোন প্রযুক্তি, নৌশক্তি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতিকে এই দাবির পেছনে বড় যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন, তারা জানেন যে তুরস্কের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক বেশি আক্রমণাত্মক এবং তারা নিজেদের একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই ধরনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে আমাদের মনে রাখতে হবে যে এর সাথে জড়িয়ে আছে বিশাল কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনি জটিলতা। তুরস্কের পক্ষ থেকে যদিও এ ধরনের কোনো সরাসরি পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও পশ্চিমা গণমাধ্যমে এই ধরনের সংবাদ প্রকাশ পাওয়া মানেই হল পর্দার আড়ালে কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। গাজার বিভিন্ন আশ্রয় শিবিরে বর্তমানে যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে তা কল্পনার বাইরে চলে গেছে এবং সাম্প্রতিক সংবাদে জানা গেছে যে সেখানে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের ওপর প্রকৃতির নিষ্ঠুরতা এবং অব্যবস্থাপনার কারণে চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। সেখানকার ঘন বসতিপূর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের সুযোগ নিয়ে ইঁদুর ও বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব এতটাই বেড়েছে যে রাতে ঘুমন্ত অবস্থায় থাকা মানুষ, বিশেষ করে শিশুরা, চরমভাবে আক্রান্ত হচ্ছে। আশ্রয় শিবিরগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া এবং ডাস্টবিন ও আবর্জনার স্তূপ জমে থাকার কারণে এই ইঁদুরের বংশবিস্তার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন এক মহামারীর মতো আকার ধারণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তাঁবুর ভেতরে বা খোলা আকাশের নিচে যখন ক্লান্ত শরীর নিয়ে মানুষ একটু ঘুমের চেষ্টা করছে, তখন ক্ষুধার্ত ইঁদুরগুলো তাদের ওপর চড়াও হচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি করছে। এটি কেবল শারীরিক যন্ত্রণা নয়, বরং এর মাধ্যমে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ারও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজার এই পরিস্থিতির উন্নতি না হলে সেখানে প্লেগ বা এই জাতীয় মারাত্মক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে গাজার সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি বিপন্ন এবং এই ধরনের ছোট ছোট খবরগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ সেখানে কতটা অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমাদের ভিডিওটি যদি আপনারা তথ্যবহুল মনে করেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা আশা করি বিশ্ববিবেক জাগ্রত হবে এবং গাজার এই অসহায় মানুষগুলো সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বড় ধরনের মোড় ঘোরানো প্রস্তাবের কথা জানা গেছে। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝে একটি নতুন প্রস্তাবনা পেশ করেছে, যেখানে তারা জানিয়েছে যে তারা আজীবন নয়, বরং আগামী ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে বা সীমিত করতে রাজি আছে।
ইরানের এই প্রস্তাবটি মূলত পশ্চিমা দেশগুলোর সাথে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি যথাযথ আন্তর্জাতিক নিশ্চয়তা পায় এবং তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি ধাপে ধাপে তুলে নেওয়া হয়, তবে তারা এই প্রস্তাব বাস্তবায়ন করতে প্রস্তুত। আপনারা জানেন যে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘকাল ধরে টানাপড়েন চলছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পরিদর্শনের চেষ্টা করে আসছে। এই 5 বছরের প্রস্তাবটি মূলত একটি মধ্যস্থতার সুযোগ তৈরি করতে পারে, যাতে উভয় পক্ষ একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন যে এই প্রস্তাবটি কেবল সময় ক্ষেপণের একটি কৌশল হতে পারে। আবার অনেকের মতে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় ইতিবাচক সংকেত, যা বিশ্ব শান্তিতে ভূমিকা রাখবে। এই পুরো প্রক্রিয়ায় ইরানের মূল লক্ষ্য হল তাদের অর্থনীতিকে চাঙা করা, কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। যদি এই প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়, তবে তা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা ভিন্ন কোনো মতামত থাকলে দয়া করে কমেন্টে আমাদের লিখে জানান, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে, যা সরাসরি ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতির সাথে জড়িত। মার্কিন আইনসভায় বা কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ বা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তৎকালীন প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে তিনি যেন একক সিদ্ধান্তে বা কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু করতে না পারেন, সেটি নিশ্চিত করতেই এই আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রস্তাবের প্রবক্তারা যুক্তি দিচ্ছেন যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় এবং এটি কেবল একজনের ইচ্ছার ওপর নির্ভর করা উচিত নয়, বরং এতে জনগণের প্রতিনিধিদের সরাসরি সম্মতি থাকা প্রয়োজন। আমেরিকার সংবিধানে যুদ্ধ পরিচালনার ক্ষমতার ভারসাম্য বজায় রাখার যে বিধান রয়েছে, সেটিকে আরও কঠোরভাবে প্রয়োগ করার দাবি জানানো হয়েছে এই প্রস্তাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে ইরান এবং আমেরিকার সম্পর্কের মধ্যে অনেক চড়াই উতরাই এসেছে এবং যুদ্ধের সম্ভাবনা বারবার দানা বেঁধেছে। এই ধরনের আইন পাশের চেষ্টা এটিই প্রমাণ করে যে খোদ আমেরিকার রাজনৈতিক মহলেও মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের দামামা বাজানো নিয়ে কতটা উদ্বেগ রয়েছে। যদি এই প্রস্তাবটি পাশ হয়, তবে তা মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি এবং সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় ধরনের আইনি বাধা হিসাবে কাজ করবে। আমরা যখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলি, তখন আমেরিকার এই অভ্যন্তরীণ নীতি পরিবর্তনগুলো পুরো বিশ্বের নিরাপত্তার সমীকরণ পাল্টে দিতে পারে। জাতিসংঘ একটি বিশেষ সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ইরানের সাথে যদি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তবে তার প্রভাবে বিশ্বজুড়ে অন্তত ৩ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে। জাতিসংঘের এই অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ইরান এবং তার সংলগ্ন অঞ্চলে যে কোনো সামরিক সংঘাত সরাসরি বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে, যার ফলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যাবে। উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে যারা আমদানি নির্ভর, তারা এই সংকটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং কোটি কোটি মানুষ তাদের ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে ব্যর্থ হবে। যুদ্ধের সরাসরি প্রভাব কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং এর ফলে সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়ে, যা বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেয়। জাতিসংঘ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্যে যে অনিশ্চয়তা দেখা দেবে, তার ফলে বিনিয়োগকারীরা পিছু হটবে এবং এর চূড়ান্ত পরিণতি হিসেবে কর্মসংস্থান কমে গিয়ে দারিদ্র্যের হার দ্রুত বৃদ্ধি পাবে। বিশেষ করে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা ৩ কোটির বেশি বৃদ্ধি পাওয়া মানে হল মানবিক বিপর্যয়ের এক নতুন মাত্রা যোগ হওয়া। যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে জাতিসংঘ, কারণ একটি ভুলের মাসুল দিতে হতে পারে পুরো বিশ্বের সাধারণ মানুষকে। আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা আজ কতটা বেশি। কোনো দেশের যুদ্ধ কেবল সেই দেশের সীমানায় সীমাবদ্ধ থাকে না, বরং তা আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটেও টান ফেলে।